প্রকৃত তত্ত্ব এভাবে বিশ্লেষিত হয়ে চিত্তে যখন তার স্বরূপটা অনুভব হবে তখন প্রত্যক্ষ হবে। কিন্তু সেটা হতে গেলে চিত্তটাকে কতটা উন্নত করতে হবে, তারপরে হবে। অচঞ্চল অস্থির, নানা কার্যেতে নানা বিষয়েতে ব্যস্ত এ হেন যে চিত্ত, সেই চিত্তটা আসবে না, ছবেই না। সেই জন্য যোগীরা কেন ধ্বংস হয়ে গেল, তখন আসবে না। আর বিক্ষিপ্ত হয়ে আছে চিত্ত নানা বিষয়, সেটাকে নিয়ে আসবে কি করে? ঝিলঝিল 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 করে যদি ছবিটা দেখা যাবে কি? স্থির হবে তখন ছবিটা দেখা যাবে। ঝিলঝিল ঝিলঝিল করছে তো ছবি আছে, কিছু দেখা যাচ্ছে না। ওটা স্থির হয়ে গেল না, সুন্দর সব দেখা যাবে। তার মানে কি? স্থির হলে চিত্ত সব দেখা যাবে, অস্থির চিত্ততে কিছু দেখা যায়। তো আমাদের এখানে বিষয় মানে অস্থির, আর বিষয়েতে চিত্ত আকৃষ্ট থাকলে অস্থির। সেই জন্য ঠিক ঈশ্বরকে অনুভব করতে পারে না বলে এই বিষয়ে যাচ্ছে, ও বিষয়ে যাচ্ছে, এটা চাই ওটা চাই ওটা চাই, কেন না? আসল বস্তুকে পাচ্ছে না। আর এটা চাই ওটা চাই সেটা ছুটিতে আসলে সে আসছে না, আসলে সে পাওয়া যাবে না। গোলমালটা এইখানে হয়ে গেছে। দিব্য বপুরে হিয়েশ বন্যাত্মা প্রতিষ্ঠিত পুরুষ বধূনি